আর একটা কথা বলে রাখি, আমি যে ভিডিওগুলো করি সেগুলো কোনো সামাজিক হিংসা ছড়ানোর উদ্দেশ্যে নয়, বা জাতিবিদ্বেষ বা ভেদাভেদ তৈরি করার উদ্দেশ্যে নয়, বরং এই ভেদাভেদকে, বৈষম্যকে দূর করার উদ্দেশ্যে আমার এই মিশন, আমার এই ভিশন, এটাই আমার উদ্দেশ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে আমি বানাই। এছাড়াও আমি সাধারণত নিজে মেমোরি রিকল করার জন্য, মানে নিজের স্মৃতি রোমন্থন বাংলায় যাকে বলে, সেই জন্য আমি আমার মনের যা উদয় হয় সেটাই আমি মনের মধ্যে যা আসে তাই আমি শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। এটা কমপ্লিটলি আমার নিজস্ব ব্লগ, যা ব্লগের মধ্যে, ডায়েরির মধ্যে কি করে, ডায়েরির মধ্যে আমরা জিনিস লিখে রাখি, সেরকম আমরা ভিডিওর মাধ্যমে বলে আমাদের বক্তব্যকে স্টোর করে রাখতে পারি। ঠিক স্টোরিং ডিভাইস, স্টোরিং মিডিয়া, এটাও এই উদ্দেশ্যে। সামাজিক হিংসা বা জাতিগত হিংসা বা দেশ বিরোধী যে আইনগুলো রয়েছে, আমি মূলত বলতে চাই যে আমি কোনো আইনের, আমার কথার হয়তো সব কথারই একটা মতবিরোধ আছে। শত্রু তো সবসময়তেই মতের বিরোধ করবে, কথার বিরোধ করবে, কাজের বিরোধিতা করবে, এবং তাকে উত্ত্যক্ত করাই শত্রুর উদ্দেশ্য। এবং শত্রু সকলেরই আছে এবং বিভিন্ন রূপে আছে, কখনো ডান, কখনো শত্রু, কখনো আপনি চিনতে পারবেন না তাকে। এই ডান মহাডানটা আমি আগেও বলেছি, ডান, মহাডান, পরম ডান ইত্যাদি, এগুলো কী ধরনের শত্রু, এগুলো শত্রু, এগুলো আরও ক্রিটিক্যাল, আরও ডেঞ্জারাস, আরও ক্ষতিকারক, পয়জনাস শত্রু। তো আমি সাধারণত পজিটিভ নেগেটিভ দুটোই, আমার যখন যেটা আমার প্রয়োজন মনে হয়, ইচ্ছা হয়, যখন যেটা দরকার পড়ে আমি শেয়ার করি। মূলত আর্থিক অবস্থাটা দায়ী সমাজের। এখন তো যেটা গতকাল বলছিলাম, যে এখন তো জাত চেনা যায় তার রোজগার দিয়ে, তার আয় দিয়ে। সে কত টাকা রোজগার করে, এই দিয়েই তার স্ট্যাটাসের পরিচয়। জাত মানে কি? স্ট্যাটাস মানে তার শ্রেণী। জাতি মানে কি? জাতি মানে গোষ্ঠী বা শ্রেণী বা দলের একটা বৃহত্তর ধর্মীয় একটা আদর্শের, মতাদর্শের গোষ্ঠী। এটাকে জাতির সংজ্ঞা হিসেবে কী করে, যেমন হিন্দু জাতি বটে, আবার সুবর্ণবণিক এটাও জাতি বটে, আবার মুসলিম জাতি এটাও বটে, আবার আগুরীয় জাতি, আবার এক জাতির একাধিক নাম থাকে। অতীতে আমরা যে ইতিহাসে পড়েছি, যেসব জাতি বিদ্রোহ যেগুলো রয়েছে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, এবং অতীতেও যে এগুলি রয়েছে, যেগুলি দিয়ে মানুষকে তাচ্ছিল্যর ভাবে বলা হয়, যদিও সেগুলোর পিছনে ইতিহাস রয়েছে। যারা শিক্ষিত, যারা একটু পড়াশোনা করেছে, তারা জানে, এবং অনেকেই হয়তো জানে যে এইগুলোর পিছনে কি ইতিহাস, একটি সুন্দর ইতিহাস থাকে। তো সেইটাকে কুৎসিত করে বলা হয় খারাপ ইঙ্গিতে এবং তাচ্ছিল্যের ইঙ্গিতে, বা অপমানসূচক ভাবে বলা হয়, গেস্টারে। তো এইটাই ছিল আজকের বক্তব্য। ভালো থাকবেন, ধন্যবাদ।